সঙ্গে রয়েছে আমি কুনাল এবং শুরুতে যে খবরে চোখ রাখবো, বেসরকারি স্কুলে আনট্রেন টিচারের সংখ্যা বিহারের পর 2 নম্বরে পশ্চিমবঙ্গ, এমনটাই দাবি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর। NIOS এর তথ্যের ভিত্তিতে দাবি প্রকাশ জাভড়েকরের। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সন্তানকে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন। খোঁজ নিয়ে দেখেছেন কি সেই স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকার জরুরি প্রশিক্ষণ রয়েছে? কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, সারা দেশে আনট্রেন্ড টিচারের সংখ্যায় বিহারের পরে 2 নম্বরে রয়েছেন পশ্চিমবঙ্গ এবং মন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী এই সংখ্যাটা 1,30,000। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়ান এমন সব স্কুল শিক্ষক শিক্ষিকাদের 2019-এর মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষার পাশ করতে হবে বলে নির্দেশ জারি করেছে কেন্দ্র এবং এই জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ডিস্টেন্স কোর্স চালু করেছে। কি বলেছেন প্রকাশ জাভড়েकर, শুনবো। बिहार से 2.5 लाख टीचर्स हैं जिन्होंने रजिस्ट्रेशन किया, पैसे भरे हैं। बंगाल से 1,30,000 टीचर्स हैं। यानी ऐसा नहीं कि वहां कुछ भी। मध्य प्रदेश, उत्तर प्रदेश और आसाम तीनों में 1 लाख से ज्यादा टीचर्स हैं। तो लगभग आधे टीचर्स इन 5 राज्यों से आते हैं। बाकी राज्यों में अप्रशिक्षित शिक्षकों की संख्या कम थी। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আমরা প্রকাশ জাভড়েকর যে তথ্য তিনি তুলে ধরলেন সেই তথ্য আমরা দেখলাম এবং সেক্ষেত্রে আনট্রেন্ড টিচারের সংখ্যা এ রাজ্যে দ্বিতীয় রয়েছে এ রাজ্য, সেক্ষেত্রে এই তথ্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রকাশ জাভড়েকর যে বক্তব্য রেখেছেন, যে দাবি তিনি করছেন যে এই মুহূর্তে রাজ্যে আনট্রেন টিচারের সংখ্যার নিরিখে রাজ্য গোটা দেশের মধ্যে দ্বিতীয়। যদিও কোথা নির্দিষ্টভাবে কোন সূত্র থেকে এই তথ্য তিনি পেয়েছেন সেটা তিনি যে সাংবাদিক সম্মেলন করেছেন সেই সম্মেলনে তিনি সেটা প্রকাশ করেননি যে কোথা থেকে তিনি এই তথ্য পেয়েছেন, কিন্তু তার বক্তব্য, তিনি একজন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, কাজেই তার বক্তব্য তিনি নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতেই এই কথা বলছেন সেটা যদি ধরে নেওয়া যায় তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এই কারণেই। তার কারণ হচ্ছে আনট্রেন টিচারের সংখ্যা, যেখানে এনসিটি বারবার বলছে যে ট্রেন টিচার হওয়া দরকার, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আনট্রেন টিচারের সংখ্যা যদি পশ্চিমবঙ্গে এত বেশি হয় এবং সেক্ষেত্রে প্রাইভেট স্কুলে তার যেহেতু একটা বিশাল অঙ্কের, তিনি বলছেন যে বিশাল সংখ্যক যে নাম্বারটা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন আনট্রেন টিচার রয়েছেন তার মধ্যে সিংহভাগ টিচারই তারা প্রাইভেট স্কুলে রয়েছেন, ফলে সেই জায়গাটার নিরিখে কিন্তু বলাই যেতে পারে রীতিমতো প্রশ্নের। আমরা জানি যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তিনি বারবার করে বলেছিলেন যে কোয়ালিটির উপর জোর দিতে হবে, যে পরিমাণ টাকা নিচ্ছে প্রাইভেট স্কুলগুলো সেই পরিমাণ টাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তারা পরিষেবা দিচ্ছে কিনা সেটা দেখতে হবে, সেই বিষয়টির উপরই মুখ্যমন্ত্রী কিন্তু জোর দিয়েছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য যদি সত্যিই হয় যে আনট্রেন টিচারের সংখ্যা এ রাজ্যে প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যথেষ্ট বেশি, তাহলে কিন্তু তারা যে পরিমাণ টাকা নিচ্ছে ফি বাবদ আর তার সঙ্গে যে পরিষেবা পাচ্ছে দেওয়া হচ্ছে বা যে শিক্ষার যে মানটা, সেই মানটা কতটা বজায় থাকছে সে নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হতেই পারে। একেবারে শ্রেয়সী, এবং এক্ষেত্রে যে গুরুত্ব পাচ্ছে এই রাজ্যের যে সকল টিচার ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, এই তথ্য সামনে আসার পর সেদিকে সেই গাফিলতির বিষয়টা কি অনেকটা প্রকট হয়ে পড়লো? দেখো, তথ্যটা যে তথ্য সামনে এসছে, যেটা প্রকাশ জাভড়েকর দাবি করছেন যে তথ্য, যদিও নির্দিষ্টভাবে তিনি সেটা কোন সূত্র থেকে বা কিসের নিরিখে তিনি এটা বলছেন সেটা তিনি গতকালের সাংবাদিক সম্মেলনে সেটা তিনি স্পষ্ট করেননি যে কার ভিত্তিতে তিনি এই তথ্য বলছেন, কিন্তু তিনি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, তিনি একটা জিনিস দাবি করছেন, নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে তিনি দাবি করছেন। ফলে সেক্ষেত্রে প্রাইভেট স্কুলগুলো টিচারদের ট্রেনিং কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু এতদিন হয়নি কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যদিও এক্ষেত্রে যেটা হচ্ছে প্রাইভেট স্কুলগুলোর তরফে, আমি তোমার কাছে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। মানিক বাবু, যে তথ্য কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রী প্রকাশ জাভড়েকর তিনি তুলে ধরছেন, সেখানে বলা হচ্ছে যে প্রায় 13 লাখ, যেটা বলা হচ্ছে আনট্রেন্ড টিচার প্রাইভেট স্কুলে, এবং সেক্ষেত্রে রাজ্যের সংখ্যাটা 1,30,000। কি বলবেন প্রতিক্রিয়া? কারণ এক্ষেত্রে এই রাজ্যে তো আপনারাও দায়িত্বে রয়েছেন টিচারদের ট্রেনিং এর ক্ষেত্রে, এই পরিসংখ্যানের পর আপনার কি বক্তব্য? আমাদের রাজ্যে আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত। 2011 সালে সরকার এখানে উদ্যোগ নিয়েছিলেন যে যারা অপ্রশিক্ষিত শিক্ষক দূরশিক্ষার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়ার। আমরা নিয়মিতকরণের যে সমস্ত
শিক্ষক শিক্ষিকা আছেন, তারা নিয়মিত কাজ করেন আর কি, আমি রেগুলার বা পার্মানেন্ট টিচার বলছি, তাদের আমরা দুটি পর্যায়ে প্রশিক্ষণ সমাপ্ত করেছি। এই রাজ্যের যে প্যারা টিচাররা আছেন তাদের প্রশিক্ষণের কাজ চলছে, তাদের প্রশিক্ষণ রেজিস্ট্রেশন সব সম্পূর্ণ হয়ে গেছে এবং সামান্য কিছু আমাদের পার্মানেন্ট টিচার যারা কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক নিয়োগ হয়েছেন সবে মাত্র, সেই সংখ্যাটা কিছুতেই 20-25 হাজারের বেশি হবে না। তারাও কিন্তু এই নতুন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং ন্যাচারালি তারাও তাদের প্রশিক্ষণ কমপ্লিট করে ফেলবে। এবং আমরা শুধু এইটুকু বলছি যে এনসিটির তরফে বা কেন্দ্রীয় উদ্যোগ বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে আমরা বারবার তাদের কাছে বলার পর এই প্রথম উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন উদ্যোগটা নিলে পর্যায়ক্রমে এই শিক্ষকের সংখ্যা এত দাঁড়াতো না। যাই হোক, এই বিলম্বের জন্য আমরা কোনোভাবেই রাজ্য সরকার কোনোভাবেই এর অংশীদার নয়, কারণ আমরা যখনই সুযোগ পেয়েছি আমরা প্রশিক্ষণ করিয়ে দিয়েছি এবং এখনো এই পর্যায়ে যে এনআইওএস এর মাধ্যমে যে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে তাতে শিক্ষক শিক্ষিকারা রেজিস্ট্রেশন করেছেন এবং আশা করছি তারাও এই প্রশিক্ষণের কাজ শেষ করে ফেলতে পারবেন। মানে সরকারি পর্যায়ে কিন্তু যাদের এতদিন অনুমোদন ছিল দূরশিক্ষার মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদের কোনো ব্যাকলগ নেই, সম্পূর্ণটা আমরা শেষ করে দিচ্ছি। আমি বহু ধন্যবাদ। মানিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আইসিএসসির স্কুল অ্যাসোসিয়েশনের প্রধান নবারুণ দে। আপনাকে স্বাগত। যে তথ্য সামনে আসছে সেক্ষেত্রে জানতে চাইব যে এটা রাজ্যের জন্য কত উদ্বেগজনক, কতটা? না দেখুন, আমার মতে এটা কোনোভাবেই উদ্বেগজনক নয়, এই কারণে যে আমরা পশ্চিমবঙ্গে প্রাইভেট স্কুলরা গভর্নমেন্টের এই প্রচেষ্টাকে আমরা সদর্থক দেখেছি এবং আমরা সম্পূর্ণভাবে এগিয়ে এসেছি আমাদের স্কুলগুলোয় যে অল্প সংখ্যক আনট্রেন্ড টিচার আছে তাদের ট্রেনিং করিয়ে নেওয়ার জন্য। এটা তো একদিক দিয়ে ভালো লক্ষণ যে আমরা জিনিসটাকে পজিটিভ ভাবে নিয়েছি এবং শিক্ষকদের যারা শিক্ষক শিক্ষিকা যারা আনট্রেন্ড আছে তাদের ট্রেনিং করিয়ে নিচ্ছি প্রথম সুযোগটা পেয়েই। তাহলে নববাবু, সেক্ষেত্রে এত টিচার যে সংখ্যাটা উঠে আসছে প্রায় 1,30,000, এতদিন আনট্রেন্ড ছিলেন তারা। এটা হচ্ছে পজিটিভ রেসপন্সের জন্য। হয়তো অন্যান্য স্টেটে এই নোটিফিকেশনটাকে সেই মতো গুরুত্ব দেয়নি এবং টিচারদের সেই মতো পাঠাচ্ছে না। আমরা জিনিসটাকে আমরা এই যে সার্কুলারটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নিয়েছি এবং আমাদের শিক্ষকদের শিক্ষিকাদের যে কজন আনট্রেন্ড আছে তাদের ট্রেনিং দিয়ে নিতে চেষ্টা করছি এই সুযোগটায়। অর্থাৎ নবারুণবাবু, আপনি বলছেন যে অন্যান্য স্টেটে সেক্ষেত্রে সংখ্যাটা আরো বেশি হবে? সেটা সেরকম কোনো পরিসংখ্যান নেই কোথাও। হ্যাঁ না, আপনি যেটা বলছেন যে আপনারা পাঠাচ্ছেন সেক্ষেত্রে সংখ্যাটা 1,30,000। হ্যাঁ, আমরা যেহেতু এই সার্কুলারটার রেসপন্স ভালোভাবে নিয়েছি এবং সার্কুলারটাকে খুব সিরিয়াসলি ধরেছি, এই কারণেই